এভরিওয়ান, কেমন আছো সবাই? যারা লাইসেন্স পরীক্ষা দিবে অর্থাৎ নার্সিং এর আরএন পরীক্ষা, রেজিস্টার নার্স পরীক্ষা, তারা কিভাবে পড়বে অর্থাৎ কিভাবে পড়লে লাইসেন্স পরীক্ষার কোশ্চেন সহজে তুমি বুঝতে পারবে এবং কোন কোন ধাপে তোমার পড়া দরকার। আমাদের যে লাইসেন্সের ভর্তি গাইডগুলো রয়েছে আমরা সেগুলো অবশ্যই ফলো করব এবং ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার অর্থাৎ তুমি যদি বিএসসি নার্সিং এর স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার ফার্স্ট ইয়ারের বইগুলো এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের, ফোর্থ ইয়ারের বইগুলো ভালো করে যদি তোমার জানা থাকে, তোমার কিন্তু একটা গাইড বই হইলেই তুমি যথেষ্ট তোমার জানা হয়ে যাবে এবং লাইসেন্সের জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং তুমি একটা লাইসেন্সের বই কিনলে মনে করো, সেই বইয়ের একটা টপিক থাকে, যে টপিক, এই টপিকে এই কিছু কোশ্চেন থাকে, এইভাবে তুমি সেই বইটা খুললে তারপরে যে টপিক দেখবে ওইখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা রয়েছে, যেমন তোমার মিডওয়াইফারি বলো, রিসার্চ বলো, কমিউনিটি হেলথ বলো, অ্যানাটমি বলো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবং তুমি একটা টপিক ধরেছো এবং ওই টপিকটা সুন্দর করে পড়ো, পড়ার পরে ওই টপিক বেস দেখবা নিচে অনেক কোশ্চেন আছে, সেগুলো তুমি যদি কিছু পড়ে রাখো তাহলে তোমার ইজি আসবে। কিন্তু টপিকটা যদি তোমার জানা থাকে, সে যে কোশ্চেনই হোক না কেন, তুমি ইজিলি বুঝতে পারবে। এবং যাদের লাইসেন্স পরীক্ষা, তোমরা এখন যারা ইন্টার্ন রয়েছো, অবশ্যই যে ট্রিটমেন্টগুলো দিতেছো, কোন মেডিসিন কি নাম, সেটা তুমি একটা মনে করো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, যখন একটা বাচ্চার ডেলিভারি হয় তখন আমরা তার নাভিতে কট ক্ল্যাম্পে কোন মানে মেডিসিনটা দেওয়া হয়, হাইড্রোক্লোরাইড, ওইটা যে বোতলটার কিন্তু নামটা রয়েছে, কত পার্সেন্ট, সব কিন্তু দেওয়া রয়েছে 7.1%। এই যে যেমন প্রত্যেকটা মেডিসিনে কিন্তু নিচে কিন্তু কত পার্সেন্ট এবং বৈজ্ঞানিক নাম বা জেনেরিক নাম এগুলো দেওয়া থাকে, এগুলো কিন্তু মাস্ট ফলো করবে। এবং তখন তুমি একটা ট্রিটমেন্ট দিতেছো, যে ওই রুগীটার ফাইলটা চেক করলে এবং ওইখানে হিস্ট্রি থাকে, ডক্টররা লিখে দেয়, ওই হিস্ট্রিটা একটু চেক করলে যে এই পেশেন্টের কি, এইগুলো কিন্তু দেখার পরেও তুমি বুঝতেছো যে এই রোগের এই মেডিসিন, এই রিলেটেড কিন্তু বেসিক অনেক কোশ্চেন আসে। বাই এনি চান্স তুমি যখন একটা চাকরির পরীক্ষা দিবে বা একটা ভাইবা দিতে যাবে, এই রিলেটেড অনেক কোশ্চেন কিন্তু করবে যে এই ট্রিটমেন্ট হলে এই রুগীটাকে আমরা তাৎক্ষণিকভাবে কোন মেডিসিন দিব। স্বাভাবিক অবস্থায় আমরা যখন একটা মানুষ স্ট্রোক করে, আমি তোমাদের এক্সাম্পল দিতেছি, যখন স্ট্রোক করে তখন আমরা কোন ট্রিটমেন্টটা দিই? আমরা প্রথমত তাকে হচ্ছে ফ্লুইড ট্রিটমেন্ট দেওয়া হয়, নর্মাল স্যালাইন দেওয়া হয় এবং ইসোরাল দেওয়া হয়। এটা দেওয়ার পরে রেস্টে যাওয়ার পরে তারপরে কিন্তু প্রাথমিকভাবে এই দুইটা কিন্তু দেওয়া হয়। তারপর আর হচ্ছে যদি তার বমি থাকে তাহলে কিন্তু ইমিস্টেট দেওয়া হয়। তারপর সিরিয়াল ওয়াইজ ডক্টর কিন্তু একটা মেডিসিনের পর প্রেসক্রাইব করে। কিন্তু ফার্স্ট অবস্থায় তুমি একজন নার্স বা একটা নার্সিং স্টুডেন্ট, তুমি জানো না একটা হঠাৎ একটা ইমার্জেন্সি ভাবে একটা পেশেন্ট আছে, ফার্স্ট এড ট্রিটমেন্ট তুমি কি করবে? যারা গ্রামে থাকে তারা তো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয়, কিন্তু এগুলো না, তুমি বেসিক্যালি যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা তোমার জানতে হবে। এবং যখন কোনো জায়গা, যখন তুমি বাড়িতে থাকো বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস দেখতেছো, রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমরা কি করব, যে আমরা গিয়েই তাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট, এমন না, যদি সেখানে লোকজন না থাকে আমরা কিন্তু ওই রুগীকে ধরবো না। কোনো একটা ট্রিটমেন্ট দেওয়ার আগে বা যে বাড়িতে হোক, একজন লোক সাথে রেখে তুমি সবসময় কাজ করার চেষ্টা করবে। কারণ যেসব সিরিয়াস পেশেন্ট থাকে, তখন যদি তুমি একা ট্রিটমেন্টের জন্য যাও বা একা কোনো কিছু বলো, তখন রুগীর লোকরা কি ভাবে যে নিশ্চয়ই ওই নার্স মেরে ফেলছে বা কিছু একটা, উল্টা তোমার দোষ আসতেছে, তোমার ব্লেম আসতেছে। এই জন্য এইদিকে সতর্ক থাকবা। আর আরেকটা বিষয় হসপিটাল রিলেটেড, যেহেতু আমি কথায় ঢুকে গেছি তো বলে দেই, যারা লাইসেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তারা কিন্তু প্রত্যেকটা মেডিসিন কোন ডোজে কি দিতেছে এগুলো অবশ্যই জানবে। কারণ এইগুলো রিলেটেড অনেক অনেক কোশ্চেন আসে, এবং ডিজিজ, কোন ডিজিজে কি ট্রিটমেন্ট, কি মেডিসিন দেওয়া হয়, এইগুলোই ছিল। আর যে টপিকটা ধরবে, এই টপিকটা ভালোভাবে তুমি ইংলিশে না বুঝো, তুমি বাংলায় অন্ততপক্ষে ওই টপিকটার ফুল ডিটেলস জানো, তাতে কি হবে, তোমার সহজে ওই বিষয়টাও জানা হবে এবং সহজে তোমার প্রিপারেশনটাও নেওয়া হবে। তো এর বাইরে যদি কোনো লাইসেন্স স্টুডেন্টের কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।